আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জোদা করে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জোদা করে। আদমের কদম ধরে গো আরো কি বলছিলেন, তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। আর কি হলো, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার নানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার নানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, পিতা আদম বলছে জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে, আদমের কদম ধরে গো। পিতা আদম 300 বছর সিজদায় পড়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, হে আল্লাহ ক্ষমা করে দিন, কিন্তু 300 বছর পিতা আদমকে ক্ষমা করলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি সিজদা থেকে মাথা তুললেন, 300 বছর পর উপরে তাকালেন, 800 আল্লাহর দিকে তাকিয়ে দেখলেন 800 আল্লাহ কি যেন একটা লেখা আছে, সেই লেখাটা দেখলেন, আবার সিজদায় পড়লেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ক্ষমা করেছিলেন। 300 বছর যখন ক্ষমা করেননি, কিন্তু 300 বছর পর ওই 800 আল্লাহ কি এমন দেখলো যে আল্লাহ ক্ষমা করে দিল, ওই 800 আল্লাহ কি লেখা ছিল আর কেন ক্ষমা পেল, তাই কবি লিখছে দেখুন। 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। আর তখন চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, কার নাম লেখা, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, লা ইলাহা রে পাশে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা রে পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সে নাম ধরে, আমি দোয়া করি সে নাম ধরে, আবার সিজদায় পড়ে, দোয়া করি সে নাম ধরে, আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে, আদমের কদম ধরে গো। আমাদের প্রত্যেক মানুষের জীবনে একটা পিতা মাতা আছে, জানেন না? আমরা পিতা মাতা না হলে দুনিয়ার মধ্যে আসতে পারবো না। এখানে যত মানুষ আছে সবাইয়ের একটা জন্মদাতা পিতা মাতা আছে, আর একটা পিতা মাতা বেড়ে যায় বিয়ের পরে, আব্বাজি আম্মাজি একটা বাড়ে, তাই তো নাকি? আপনাদের দিকে কি হয় জানি না, আমাদের ওইদিকে খুব জোর হয়, বিয়ে হয়ে গেলে আব্বাজি আম্মাজি বাড়ে। বিয়ের আগে মা যদি একটা কথা বলে কানের গোড়ায় বলে বেশি খিটখিট করো না, আর বিয়ে হয়ে গেলে শাশুড়ি আম্মাজি আর শ্বশুর আব্বাজি যা বলবে প্রাণ হাজির। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, একটা জন্মদাতা পিতা মাতা, একটা আব্বাজি আম্মাজি, এবং পিতা আদম আর মা হাওয়াকে আমরা পিতা মাতা কেন বলে থাকি? আমাদের 4টে পিতা মাতা, কিন্তু আমরা তানাকে পিতা মাতা কেন বলি? তানারা তো আমাদের জন্ম দেয়নি, কিন্তু পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি, কেন বলি? তাই শেষ কথাই কবি লিখছে দেখুন। বলছে আল্লাহ স্বয়ং, বলছে আল্লাহ স্বয়ং, ওই হাওয়া আদম তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ
প্রথম মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া তারা খায়নি মায়ের দুধ পাইনি বাপের ছায়া তারা খায়নি মায়ের দুধ পাইনি বাপের ছায়া ছিল না বাপ মা তাদের তাই তারা বাপ মা মোদের আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে চুমে নে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে আদমের কদম ধরে গো আরো একটি ফরমাইশে কালাম কবি ছন্দের মাধ্যমে লিখছেন এই আমরা বর্তমান সমাজে আমরা এই পোশাক পরে নামাজ পড়তে যাই কেউ 5 ওয়াক্তে নামাজ পড়তে যায় কেউ সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়তে যায় যখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই নামাজ পড়তে যদি আমাদের গায়ে কুকুরের লেজ লেগে যায় তাহলে আমরা কি করি ওই পোশাকটা পরে নামাজ পড়তে পারবো কিনা পারবো না কেন কুকুর না পাক তাই কুকুরের গায়ে লেজ লেগে গেলে আমরা মনে করি ওই পোশাকটা না পাক তাই আমরা বাড়িতে যাই আবার সেই পোশাকটা চেঞ্জ করে আবার মসজিদে নামাজ পড়তে যাই কেন কুকুর না পাক তাই আমার পোশাক না পাক হয়ে গেছে কিন্তু কুকুর যদি না পাক হয় একটা কুকুর আবার জান্নাতে যাবে না পাক আবার জান্নাতে কি করে যাবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ওই আসহাবে কাহাবের ঘটনা উল্লেখ করেছেন একটা কুকুর জান্নাতে যাবে সেই কোন কুকুর জান্নাতে যাবে কবি ছন্দের মাধ্যমে লিখছেন এবং এই দুনিয়ার মধ্যে এখন বর্তমান সমাজে পশ্চিম বাংলায় মানুষকে বড় অত্যাচার করা হচ্ছে শুধু পশ্চিম বাংলা নয় ভারতবর্ষ নয় পুরো বিশ্বেতে মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে বলে ইসলাম ছেড়ে দাও আমাদের ওই পশ্চিম বাংলার বাইরে বাইরে দেখবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ প্রত্যেক সময় ভিডিও আসছে যে আমাদের অস্ত্র ঠেকানো হচ্ছে বলে কলমা ছেড়ে দাও আর একটা কি বলছে জানেন তো ওটা বলছে না বললে আমাদের মারা হবে কিন্তু একটা এমন দিন আসবে এই দুনিয়ার মধ্যে ভারতবর্ষ নয় পশ্চিম বাংলা নয় দুনিয়ায় প্রত্যেক মানুষ মুসলমান হয়ে যাবে একটা বেধর্মী থাকবে না সেদিন কোন দিন ঈসা নবী যখন দুনিয়ার মধ্যে আসবেন আর ঈসা নবী যখন দুনিয়ার মধ্যে আসবেন কোথায় আসবেন আপনাদের কালেরাই না আমাদের মিডিয়া পুরুষ এবং তার হাতে কি থাকবে কোন অস্ত্র থাকবে এরা যেমন অস্ত্র ঠেকাচ্ছে না এখন তো মেশিনই যোগ বলবে এই গুলি করে দেবো না কলমা পড়ো এরকম বলবে তো ঈসা নবী যখন আসবে কোথায় নামবেন এবং তার হাতে কি থাকবে ছোট্ট একটা ঘটনামূলক কালাম কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন দুনিয়ায় কেউ চিরকাল থাকেনি থাকবে না তাই কবি লিখছে দেখুন মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে কে ছিল চিরকাল হায়াতে নবী হোক আর বাদশাহ উজির বিদায় নিয়েছে খালি হাতে সব বিদায় নিয়েছে খালি হাতে নেকি গুনাহ আর পাওনা দেনা খালি হাতে মনে করে আমরা এমনি খালি হাতে চলে যাব না তুমি দুনিয়ায় এই দোকানে খেয়ে বড় বিল করে দিলে অন্য দোকানে চলে গেলে একজনের জমির আল কেটে একটু বাড়িয়ে নিলে এই খালি হাতে যাবে এগুলো তোমার সঙ্গে যাবে আর যখন কবরে যাবে তাই কবি লিখছেন নেকি গুনাহ আর পাওনা দেনা নেকি গুনাহ আর পাওনা দেনা যাবে শুধু তোমার সাথে কবরে আধারে ঘুমাবি যখন মানকির নেকির সে ডাকবে তখন কবরে আধারে ঘুমাবি যখন মানকির নেকির সে ডাকবে তখন সওয়াল হবে তোর কঠোর এমন খাড়া হয়ে যাবে
তোর মরাদার লোক ওরে শোন শোন ওরে মন কোন কুকুর জান্নাতে যাবে আসহাবে কাহাবের 6 জন এখনো পর্যন্ত ওই বন্দি গুহায় ঘুমোচ্ছে আর আমরা যদি দুনিয়ায় বর্তমানে 2 দিন 3 দিন ঘুমোই তখন আমাদের বলবে ফটো ফিনিশ হয়ে গেছে জানাজা পড়ে পুঁতে দিই কিন্তু তানারা এখনো ঘুমোচ্ছে কাল কিয়ামত পর্যন্ত ঘুমাবে আর কোন কুকুর জান্নাতে যাবে তাই কবি লিখছে দেখুন আসহাবে কাহাবের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না কেহ জানে আবার কেহ জানে না আধার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজ জ্যান্ত ঘুমায় 6 জন মানুষ আজ জ্যান্ত ঘুমায় তাদের ছিল এক পোষা কুকুর সে দিত পাহাড়া রাত দুপুর দিত পাহাড়া রাত দুপুর তারা আছে হায়াতে এই দুনিয়াতে কারা সেই আসহাবে কাহাবে তারা আছে হায়াতে এই দুনিয়াতে ঘুম ভাঙবে তাদের কিয়ামতে নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায় ওয়াদা করেছে খোদা দয়াময় কুকুরের সাথে জান্নাতে এরা যাবে নিশ্চয় ওরে শোন শোন ওরে মন শেষ কথা ঈসা নবী যখন আসবেন তার হাতে কি থাকবে না তিনি কোথায় নামবেন তাই কবি লিখছে দেখুন চৌথা আকাশে ঈসা নবী হায়াতে আছেন তিনি জানি সবই হায়াতে আছেন তিনি জানি সবই আসবেন তিনি আবার এই ধরাতে আর নামবে কোথায় নামবেন নামবেন মসজিদে আকসাতে নামবেন মসজিদে আকসাতে করবেন তিনি ইসলাম প্রচার শেষ হবে বেদিনদের অত্যাচার শেষ হবে বেদিনদের অত্যাচার না তীর থাকবে না থাকবে তলোয়ার তবে কি থাকবে না তীর থাকবে না থাকবে তলোয়ার না তীর থাকবে না থাকবে তলোয়ার কোরআন হবে তার হাতে আর কোরআন হবে তার হাতে আর হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান আল্লাহ দেবে তার এত সম্মান কার সেই ঈসা নবী আল্লাহ দেবে তার এত সম্মান নবীজির পাশে হবে তার কবরস্থান ওরে শোন শোন ওরে মন জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন ওরে শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন ওরে শোন শোন ওরে মন